প্রিয় খামারি ভাইয়েরা, তো আজকে দেখেন আমরা যে এই গরু দেখার জন্য আসছি। আপনাদের বলছি পিছের ভিডিওতে আপনাদের বলছি তা আপনারা এইভাবে গরু দহন করে দেখবেন। কারণ আমি বাস্তব ছাড়া কোনো কথা বলি না। আমার বাস্তব অভিজ্ঞতায় যে কথা আমার সাথে যা ঘটছে আগে সেইটাই আমি বলতেছি। তো আমরা একদম প্রান্তিক খামারির বাড়ি। আপনার এখানে অনেক গরুর মানে আপনার বেচাকেনাই হয়। তো একদম খামারির বাড়িতেই আসছি। এই যে এই গরুটাকে দেখতেছি, এই যে সামনের যে গাভীটা, এটাই ১ম বাচ্চা দিছে আজকে ৩ থেকে ৪ দিন হইছে। আর সামনেই ওর মা আছে বাঁধা। ওর মাও আছে। আমরা এই গাভীটাকে দেখছি। তাহলে এই গাভীটাকে খালি দেখলে হবে না। এখন দেখছি আমরা অবশ্যই ভিডিওটা করার আগে গাভীটা দহন করছি। এই গাভীটা দহন আমরা করলাম। আবার মনে করেন যে দহন করব বিকেলে, আবার সকালে দহন করব। তারপরে এটারে ফিক্সড যদি হয় আমাদের সাথে ইনশাআল্লাহ হবে। এইভাবে আপনারা গরু যাচাই বাছাই করে গরু কিনবেন। আর এই দেখেন এই যে একটা গরু আমরা অবশ্যই দহন করতেছি। এই গরুটাও বাচ্চা দিছে আজকে ৪ দিন। তা এই গাভীটাকে আমরা দহন করতেছি যে এই গাভীটার দুধের কি অবস্থা আমরা আমাদের স্বপন ভাই দহন করতেছে। তো আমরা দেখবো যে আমাদের গরুটার কেমন দুধ হয় এবং কি কোনো লড়াচড়া করে নাকি, কিরকম সবকিছু আমরা যাচাই বাছাই করে আমাদের যদি পছন্দ হয় তাহলেই কিন্তু আমরা গরু কিনবো। কিন্তু কারো কথায় আর আপনার এরকম কোনো বিশ্বস্ত একবারে লোক নাই যে আপনারে বলে দিবে আর আপনি গরু নিয়ে যাবেন, এরকম হওয়ার কোনো দরকার নাই। খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে দেখে তারপরে আমার কাছে কথা টাইম একটু বেশি লাগুক, সময়টা একটু বেশি লাগুক কিন্তু আপনাদের ভালোভাবে একটু টাইম নিয়ে আপনার দেখতে হবে। কারণ আপনি ঝটপট করে কাজ করলেন আর অল্প কিছুক্ষণের ১ দিন কি ২ দিনের আপনি টাইম দিতে পারলেন না, কিন্তু আপনার ২ থেকে ৩ লক্ষ টাকা আপনি লস দিতে পারলেন। এই ভুল আপনারা কেউ করবেন না ভাই। সবাইরে আমি অনুরোধ করি যে এই ভুল করবেন না। আপনারা অবশ্যই সুন্দরভাবে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে গরু কিনবেন। আর বিশেষ করে আমার নতুন খামারি ভাইদের বলছি যে কোনো রকম গাভীন গরু আপনারা কিনবেন না। কারণ গাভীন গরুতে অনেক সময় মনে করেন বিভিন্ন খাদ্যখানা দিয়ে অনেক ওলান বড় করে ফেলায়। পরে ওই বাড়িতে নিলিপাড়া মনে করেন যে ওইটারে কন্ট্রোল করা যায় না। বাচ্চা অনেক জার্নি করলে অনেক সময় পেটের ভিতরে বাচ্চার সমস্যা হয়। আবার গাভী বাচ্চা দেওয়ার পরে গাভী বাচ্চা দেওয়ার পরে আপনার ওই অলানে ম্যাস্টাইটিস চলে আসে, ওইটা বুঝা পারে না। এলোমেলো চিকিৎসা করলে বাটখানা হয়ে যায়। আবার অনেক গরুর বাটে দুধ থাকে না। ওই গরু মনে করেন যে আপনার গর্ভ অবস্থায় দিয়ে দেয়, পরে বাচ্চা দেওয়ার পরে দুধ বের হয় না। মানে বিভিন্ন ঝামেলা আছে। তাই যারা একদম পুরাতন খামারি তাদের তো কোনো কথা নাই। আপনারা যারা নতুন খামারি অবশ্যই ১ বৎসর, ২ বৎসর, ৩ বৎসর যাওয়ার পরে আপনারা বুঝবেন যখন লস করবেন। কিন্তু ১ম এ নতুন বোঝা যাবে না। আর যারা আমাদের পুরান খামার ভাইরা আছে, এরা তো মনে করেন যে আল্লাহর রহমতে সবকিছু বুঝে। এদের কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। তারপরেও গরুর সেক্টরে ভুল হয়ে যায়। সবাই ইনশাআল্লাহ দেখে শুনে কিনবো। তাই দেখেন দুধ দহন হইছে। ভালো থাকবেন সবাই।